পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের 70 এবং 71 পৃষ্ঠার কিছু অঙ্ক। আমি দেখো তোমাদের 70 পৃষ্ঠা এখানে আয়তশ্রেণীতে 1 নম্বরের 3টি অঙ্ক নিয়েছি, 4টে ছিল। এখানে দেখো 0.9কে 3 দিয়ে ভাগ করতে হবে। 0.9কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা ভাগ করার সময় খেয়াল করবে যে দশমিকের বামে যে পূর্ণ সংখ্যা থাকে সেটাকে আগে ভাগ করতে হবে। এখন আমরা দেখতেছি যে এখানে পূর্ণ সংখ্যা আছে 0, তাই তো? এখন উপায় কি? উপায় অবশ্যই আছে, আমাদেরকে 0কে আগেই ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব দেখো, এখানে যদি 3 0 দেই, 3 0 0 হয়ে গেল, তাই না? এবার উপর থেকে 9 আসবে, তাই তো? আসলো। এখন যেহেতু 9 দশমিক ক্রস করলো, অতিক্রম করলো, তাহলে এখানে দশমিকটা এখন বসিয়ে দেব। এখন 3কে 9 দিয়ে 3 দিয়ে 9কে ভাগ করি। 3 গুণে 3 কত হইল? 9। তাহলে কত হলো? 0.3। তাহলে 0.9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.3। এবার দ্বিতীয় অঙ্কটি দেখো, ঠিক একই রকম। আমরা আগে দশমিকের বামে অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভাগ করব, কিন্তু এখানে একটা ব্যাপার হলো, দেখো ভাজক আছে 8 আর ভাজ্য এখানে 1, তাহলে 8কে আমরা ভাগ করতে পারতেছি না, কিন্তু আমাদেরকে ভাগ তো করতেই হবে। এক্ষেত্রে আমরা কি করব, যদি ভাজকের চেয়ে এই পূর্ণ সংখ্যা ছোট হয় তখন আমরা 0 দেব। 8 0 0। এখন আমরা বিয়োগ করি, 1 নামবে। এখন উপর থেকে আমরা ডান পাশ থেকে 6 নামাবো। এখন যেহেতু 6 এই দশমিক অতিক্রম করছে, এখন দশমিকটা বসে দেবো। এখন দেখো 8 2 গুণে 16, তাহলে কত হলো? 0.2। তাহলে 1.6কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.2। এবার দেখো ঠিক একই রকম এখানে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা 4কে ভাগ করব। তো 4কে ভাগ করলে কি হচ্ছে? ভাজকের চেয়ে ছোট, আবার 0 দেবো। 7 0 0। এখন বিয়োগ করি 4, উপর থেকে 2 নামলো, যেহেতু দশমিক অতিক্রম করলো, এখন আমরা দশমিক বসাই দেবো। এখন দেখো 7-এর নামতা পড়ি, 6 7 42। তাহলে কত হলো? 0.6। এবার দেখো এখানে 3 নম্বরে তোমাদের এটা 71 পৃষ্ঠা আছে। দেখো 2 দিয়ে 0.18কে ভাগ করব। আচ্ছা, এখানে দেখো আবার এখানে 0 আছে। আমরা তো শিখছি যে 0 থাকলেও 0কে আগে ভাগ করব। তাহলে 2 0 0। এবার উপর থেকে 1 নামবে, যেহেতু দশমিক অতিক্রম করলো, এখন দশমিকটা বসে দিই। এখন দেখো আবার ঝামেলা কি, এই 1 কিন্তু 2-এর চেয়ে ছোট হইল, কিন্তু 1 যেহেতু নামছে, 1কে আমরা ভাগ করতেই হবে। কিভাবে ভাগ করব? তাহলে আবার এখানে 0 দেব। তাহলে 2 0 0। এবার বিয়োগ করো 1 8। এখন দেখো, এখন 2-এর নামতা পড়ো, 9 2 গুণে 18। তাহলে কত হলো? আমাদের 0.09 হলো। এবার এখানে দেখো আবার 0 আছে, তাহলে আমরা দেই 4 0 0। এবার 3 নামবে, তাই না? এই যে 3 নামাইলাম। এবার দেখো 3 দশমিক অতিক্রম করছে, তাহলে এখানে দশমিক বসে দেব। আবার দেখো 3কে কিন্তু ভাগ যাচ্ছে না, যেহেতু ভাজক আছে 4। আবার কি করব? 4 0 0 দেব। এবার বিয়োগ করো 3। এখন উপর থেকে নামলো 2। 4 8 32, ভাগ মিলে গেল। তাহলে কত হলো? 0.08। এবার এখানে দেখো নিচে 4 নম্বরে 8টি অঙ্ক আছে। আমি এখানে বাছাই করে কয়টা নিলাম? 2টা নিলাম। 2টা বুঝলেই তোমরা বাকিগুলো বুঝবে। এখানে দেখো অনেকগুলো 0 দেখা যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নাই। 2 দিয়ে আমরা এই 0কে আগে ভাগ করব। 2 0 0। এবার দশমিক অতিক্রম করে 0 নামলো, তাহলে দশমিক বসে দেই। আবার 2 0 0। আবার একটা 0 আছে, এখানে নামাইলাম। আবার 2 0 0। এবার কত নামলো? 8 নামলো। তাহলে 4 2 8।
তাহলে কত হলো? ও সরি, এই ভাগফলটা আমরা লিখবো এখানে 0.09। আচ্ছা, এই ভাগফলটা কত? 0.008কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 0.004। এবার দেখো এটা আমরা 0.018কে 9 দিয়ে ভাগ করতেছি। এই যে দশমিকের বামে আগে ভাগ করব 9 0 0। এবার দশমিক অতিক্রম করে 0 নামলো, এখানে দশমিক পাশে দেই, তাহলে এই 0কে আবার ভাগ করব 9 0 0। এবার উপর থেকে 1 নামলো, 1কে ভাগ যাচ্ছে না যেহেতু ভাজক বড়, আবার 9 0 0। এবার বিয়োগ করো 1, উপর থেকে আসলো 8, এবার 9 2 18, তাহলে হয়ে গেল। তাহলে 0.018কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.002। ধন্যবাদ সকলকে।